সুপ্রভাত বন্ধুরা, আমি রিঙ্কু। প্রতিদিনের মতো রিঙ্কু সাধারণ রান্নাঘরে নতুন একটা পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। এখন তো প্রচণ্ড গরমের সময় প্রচুর মাছের ডিম পাওয়া যায়। আমরা তো 12 মাসই মাছ খেয়ে থাকি, এই সময় বেশিরভাগ মাছের ডিম পাওয়া যায়। সেই জন্য তো আমি আপনাদের দাদাকে বলেছি যে বাজার থেকে মাছের ডিম আনবে। বাজারে গিয়ে মাছের ডিম কিনে এনেছে। এই দেখুন, এই মাছের ডিম, রুই মাছের ডিম। এটা আমার এই মাছের ডিম 250। মাছের ডিম এই গরমের সময় খাওয়া খুবই ভালো, স্বাস্থ্যের পক্ষে খুবই তো উপকারী। আর সবসময় তো মাছ খাই, একঘেয়েমি ভালো লাগে না। সেই জন্য মাঝের মধ্যে এরকম মাছের ডিমে নতুন নতুন রেসিপি যদি করে পরিবারের সদস্যদের খাওয়ানো যায় তো তাহলে খুবই ভালো লাগে। এই মাছের ডিম দিয়ে আজকের আমি মাছের ডিমের বড়া ঝোল বানাবো। আপনারা ভিডিওটা দেখুন। আমি জানি আপনারা তো বাড়িতে বানান, আপনারা কেমন করে বানান আর আমি কেমন করে বানাচ্ছি আপনারা ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পার। খুবই কম সময়ের মধ্যে আর বাড়িতে থাকা সাধারণ মশলা দিয়ে খুবই কম সময়ের মধ্যে চটজলদি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন তো আমি উনুন জেলে কড়া বসিয়ে দেব। কড়াইতে হাফ ঘটি জল দেব। এই রেসিপিটা বানাতে যা যা মশলা লাগে সব কিছু তো হাতের কাছে কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এখন তো জল গরম করব। মাছের ডিম তো খেতে সবাই খুবই ভালোবাসি, যদি ভালো করে রান্না করা যায় না আরও অসাধারণ খেতে লাগবে। মাছের ডিমেতে একটা আঁশটে গন্ধ থাকে, এই আঁশটে গন্ধটা কীভাবে দূর হয় সেই পদ্ধতিটা আপনারা দেখুন, কত সহজে মাছের গন্ধ চলে যায়। জল তো আমার টকবক করে ফুটছে। এই সময় আমি এই ছোটো চামচে 1 চামচ নুন দেব। জলের মধ্যে নুন দিয়ে জল তো বেশ ফুটিয়ে নিয়েছি। এবারে এই ফোটানো জল এই মাছের ডিমের মধ্যে দেব। এই সময় হাফ চামচ হলুদ দেবো জলের মধ্যে। এখন তো গরম জল, হাত দেওয়া যাবে না, সেই জন্য আমি এই খুন্তি দিয়ে একটু মাছের ডিমটা উল্টে পাল্টে দেব। এইভাবে মিনিট 2-3-এর মতো ঢেকে দেব। এইভাবে দিয়েছি কিসের জন্য বলুন তো বন্ধুরা, মাছের যে গন্ধটা এই গরম জলে দিলে, তো নুন হলুদ গরম জলে দিলে মাছের গন্ধ চলে যাবে। আর মাছের যখন আমরা বড়া করব, বড়াটা ভাজতে গেলে একটু শক্ত শক্ত মতো লাগে। এইভাবে যদি করে নেওয়া যায় তো আর শক্ত হবে না, খুব নরম হবে, খেতে তাতে খুবই ভালো লাগবে। আর নুন দিয়েছি মাছের ডিমের মধ্যে, হালকা হালকা নুনও ঢুকে যাবে। হলুদ দিয়েছি, ডিমটা হালকা হলুদ হলুদ কালার হবে, তাতে দেখতে খুবই ভালো লাগবে। আর মিনিট 3 পরে ডিমটা জল থেকে ছেঁকে নেব, সেই জন্য এই ছাঁকনি নিয়েছি। এইভাবে ছাঁকুনি দিয়ে জল ঝরিয়ে নেব। এখন তো বেশ গরম আছে, হাত দেওয়া যাবে না, কিছুক্ষণ ঠান্ডা হোক। হয়ে গেছে। এই সময় আমি একটা পেঁয়াজ মাঝারি সাইজে টুকরো টুকরো কেটে রেখেছি, এই মাছের ডিমের মধ্যে দেব। আর একে একে মশলা মাখাবো। পেঁয়াজগুলো একটু হাত দিয়ে এইভাবে চটকে দেব, তাতে প্রতিটা পেঁয়াজ তো ভালোভাবে ফুলে যাবে। খুব অল্প একটু নুন দেব, চামচের মতো ঝাল লঙ্কা গুঁড়ো দেবো। কাঁচা লঙ্কা কুচি দেবো না, এই জন্য বাড়িতে তো বাচ্চারা থাকে, বাচ্চারাও তো মাছের ডিম খেতে খুবই পছন্দ করে। এরা কাঁচা লঙ্কা দিলে খাওয়ার সময় তো গালের মধ্যে যদি পড়ে খেতে চাইবে না, সেই জন্য আমি ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। ছোটো চামচে 1 চামচ জিরের গুঁড়ো দেবো। অল্প একটু মৌরি দেব। মৌরি দিলে তো খুব সুন্দর একটা স্মেল আছে মৌরি, খাবার সময় তো গালে পড়বে, খুবই ভালো লাগবে। এই বেসন দেবো, অল্প বেসন, এই বেসনগুলো সব দেব। আদা আর রসুন একসঙ্গে বাটা আছে দেব। অল্প একটু সর্ষের তেল দেব। ততক্ষণ কড়াটা বসিয়ে দেব, কড়া গরম হোক। মাছের ডিমের মধ্যে তো সব মশলা দেওয়া হয়ে গেছে, আর তো কোনো মশলা দেব না। এবার ভালো করে হাত দিয়ে মাখাবো। এইভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব।
এইভাবে হাত দিয়ে একটু ভালো করে ফেটে নেব। আমার তো হাত দিয়ে যে কোনো জিনিস মাখাতে খুবই ভালো লাগে। হাত দিয়ে মাখালে তো খুব সহজে মাখানো হয়ে যায়। কিছুক্ষণ তো মাছের ডিম মশলা মাখিয়ে রেখে দিলে তাতে আরও খুবই ভালো হবে। সময় না থাকলেও কোনো অসুবিধা নেই, মশলা মাখিয়ে সঙ্গে সঙ্গে বড়া ভেজে নেবে। কড়া তো গরম হয়ে গেছে, কড়াইতে সাদা তেল দেব। তেল তো ভালো গরম হয়ে গেছে, এবারে আমি একে একে তেলের মধ্যে মাছের ডিমে বড়া ভেজে নেব। একবারে তো সব ভাজা যাবে না, ওই জন্য দুবারে ভেজে নেব। হালকা আঁচে মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব। তেলের মধ্যে তো বড়া দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টাবো না, তাতে বড়াগুলো ভেঙে যাবে। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে উল্টাবো। এক পিঠ তো ভাজা হয়ে গিয়েছে, কত সহজে উঠে যাচ্ছে দেখুন। প্রথমবারে মাছের ডিমের বড়াগুলো তো ভাজা হয়ে গিয়েছে কত সহজে, কড়াইয়ের গায়ে তো একটুও লাগেনি। বেশি কড়া করে ভাজলে তো ডিমের যে স্বাদ সেটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। এই দেখুন প্রথমবারেগুলো কত সুন্দর হয়েছে, দেখতে হয়েছে দেখুন কালার। এবারে বাকিগুলো ভেজে নেব একইভাবে। এই দেখুন মাছের ডিমের বড়া কত সহজে ভাজা হয়ে গেছে। ভাজার পরে কেমন লাগছে দেখুন। আজকে তো আমি রেসিপিটা বানাবো সাদা তেল দিয়ে। সাদা তেল দিয়ে তো বড়া ভেজে নিয়েছি, কেটে ধুয়ে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আলু তো আমার হালকা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। কড়াই তো তেল আছে, আর তেল দিতে হবে না। এবারে কেটে রাখা দুটো পেঁয়াজ টুকরো টুকরো করে কেটেছি, তেলের মধ্যে দেব। পেঁয়াজ তো ভাজতে বেশি সময় লাগে, সেই জন্য পেঁয়াজ ভাজার সময় উনানের আঁচ একটু বেশি দেব। এই সময় অল্প একটু পাঁচফোড়ন দেব। পেঁয়াজ তো আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবারে 6টা কাঁচা লঙ্কা কুঁচে নিয়েছি, তেলের মধ্যে দেব। এই সময় তো আমি বেটে রাখা আদা রসুন দেব। দুটো তো ছোটো সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে দেব, যাতে সহজে গলে যায়। মশলার মধ্যে দেব। আদা রসুন আর টমেটো কাঁচা গন্ধ চলে গিয়েছে। এই সময় আমি ছোটো চামচে 1 চামচ নুন দেব। ছোটো চামচে 1 চামচ হলুদের গুঁড়ো দেব। এই ছোটো চামচে 1 চামচ ধনের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো। মশলা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দেব। কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। সব মশলা তো দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে কষে নেব। 1 মিনিটের জন্য ঢাকা দেব।
এইভাবে ঢাকা দিয়ে মশলা কষলে মশলার যে ফ্লেভারটা সেটা খুবই ভালো থাকে। সত্যি পেঁয়াজ টমেটোটা একেবারে গলে দিয়েছে। এই সময় ভেজে রাখা আলু দেব। এই দেওয়ার পরে মশলার সঙ্গে ভালো করে কষে নেব। খুবই তো সহজ, যে কেউ বাড়িতে বানাতে পারবে। আর গরমের সময় তো এইভাবে রান্না করে খেলে তো খুবই ভালো লাগবে খেতে। আলু তো মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তো তেল ছেড়ে দিয়েছে। এবারে তো আমি হাফ ঘটি জল দেব, যেহেতু ঝোল হবে একটু বেশি জল দেব, আর আলুও সিদ্ধ হবে। ঢাকা তো দেওয়া ছিল, খুলে দেব। ঝোল তো টকবক টকবক করে ফুটছে। এই সময় আমি ভেজে রাখা মাছের বড়া দেব। আরও কিছুক্ষণের জন্য ঢাকা দেব। ঝোলের সঙ্গে তো বড়াগুলো ভালোভাবে ফুটে গিয়েছে। এই সময় নুন ঠিক আছে কিনা দেখে নেব। নুন কম হয়েছে, অল্প একটু দেব। আলু তো সিদ্ধ হয়ে গিয়েছে, দু একটা আলু খুঁটি দিয়ে এইভাবে ঘেটে দেব। 1 চামচের মতো গরম মশলা দেব। ব্যাস, আর কোনো মশলা দেওয়ার নেই। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। মাছের ডিমের বড়ার ঝোল একেবারে পারফেক্ট হয়েছে। দেখেছেন তো বন্ধুরা, কত কম সময়ের মধ্যে আমার মাছের ডিমের বড়া ঝোল রেডি হয়ে গিয়েছে। আশা করি আমার এই সাধারণ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে বাড়িতে আমার মতো এইভাবে একবার বানান, আর নিজে খান, পরিবারের সবাইকে খাওয়ান। আশা করি তো খুবই অপূর্ব স্বাদের একটা রেসিপি হবে। আর ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি রিঙ্কু, আপনারা দেখছেন রিঙ্কুর সাধারণ রান্নাঘর। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছে। একবার আমার মতো এইভাবে বানিয়ে না খেলে তো আপনারা বুঝতে পারবেন না এর মধ্যে কি স্বাদ আছে। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সাধারণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।